আজকের আমরা লাভ ক্ষতির অঙ্ক কি করে শর্টকাটে ছোট করে করা যায় সেটা আমরা শিখব। তো এখানে কয়েকটা কথা বলবার, সেটা হচ্ছে যে লাভ ক্ষতি সংক্রান্ত যদি শর্টকাট শিখতে হয় প্রচুর সূত্র তোমাকে মনে রাখতে হবে। তো আমি সেজন্য বেশ কিছু অঙ্ক আমার মনে হয়েছে এগুলো সূত্র মনে না রেখেও করে ফেলা যাবে। আমি সেটা শেষের পার্টে বলবো। তো সেগুলো আমি আর সূত্র মনে রাখার কথা বলবো না। তো আমি কয়েকটা সূত্র আকারে বলবো এবং তার সাথে সাথে এক্সাম্পল বলবো। আর আমি এখানে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসেছিল। আচ্ছা, লাভ সম্পর্কে আমাদের প্রত্যেকের আইডিয়া রয়েছে। যদি ক্রয় মূল্যে আমি কেনা দামের থেকে যদি বেশি দামে বিক্রি করি তাহলে লাভ হবে, আর যদি কম দামে বিক্রি করি তাহলে ক্ষতি হবে। তো আমার প্রথমে রয়েছে টাইপ 1। টাইপ 1টা একটু দেখো, বলছে ক্রয় মূল্যের উপর যদি x% লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ হবে। ঠিক একইভাবে এর উল্টোটাও রয়েছে, যদি x% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি কত পার্সেন্ট হবে সেটা বের করা। আচ্ছা, আমি এটার এমনি একটু আলোচনা করব যে ক্রয় মূল্যের উপরে, আমি কথার কথা এখানে x% রয়েছে, আমি মনে করছি ক্রয় মূল্যের উপরে 5% যদি লাভ হয়, তার মানে আমরা মনে করো কোনো একটি দ্রব্য 100 টাকায় কিনেছি, তাহলে সেটা বিক্রি করছি 105 টাকায়। প্রশ্ন হচ্ছে আমাদের এই যে লাভটা কষা হয়েছে এটা 100 টাকার উপরে, তো বিক্রয় মূল্যের উপরে লাভ বের করতে বলা হচ্ছে। তার মানে আমরা যদি এমনি অঙ্ক করে করতে হয়, আমাদের লিখতে হয় 105 টাকায় লাভ হচ্ছে 5 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, তোমাকে এইটা বের করতে বলা হয়েছে। তো আমরা এত খাটবো না, জাস্ট সূত্র মনে রাখবো। তো সূত্র মনে রাখলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করব। বলছে ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভ কত। যদি বিক্রয় মূল্যের উপরে লাভ বের করতে বলা হয় তাহলে সূত্র হচ্ছে এইটা। তাহলে আমি এখানে উপরে রয়েছে x, x এর জায়গায় লিখবো 10, নিচে 100 প্লাস 10 গুণ 100, বাইরে পার্সেন্টেজ। তাহলে আমার উপরে হবে 1000 আর নিচে 110। তো আমি যদি কাটাকাটি করি তাহলে 11 আর উপরে থাকবে 100, তার মানে হচ্ছে 9×1=11। তাহলে অ্যান্সার হবে 9×1=11%। ঠিক একইভাবে যদি আমাদের এখানে ক্ষতি বলা থাকতো তাহলে আমরা নিচের সূত্রটা দিয়ে বের করে ফেলতাম ক্ষতি কত। এরপর আমার টাইপ 2 বলছে বিক্রয় মূল্যের উপরে x% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভ। ওখানে দেখো প্রথমটাই ছিল আমার বিক্রয় মূল্যের উপরে, যদি যদি ক্রয় মূল্যের উপরে লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভ কি করে বের করব, বা যদি ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি কিভাবে বের করব। ঠিক এখানে তার উল্টোটা রয়েছে, এখানে আছে যে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি বা বিক্রয় মূল্যের উপরে লাভ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে ক্রয় মূল্যের উপরে লাভ বের করব তার সূত্র এখানে আমরা দিয়ে দিয়েছি। তো এখানে তাহলে একবার ক্রয় মূল্যের উপরে লাভ বের করার জন্য এই সূত্রটা, আর যদি ক্রয় মূল্যের উপরে ক্ষতি বের করতে হয় তাহলে এই সূত্রটা, এই দুটো সূত্র আমরা ব্যবহার করব। তো এখানে প্রথমটা রয়েছে দেখো, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে কত ক্ষতি হবে। এখানে দেখো আমার টাইপ 2 দ্বিতীয় সূত্রটি ব্যবহার হবে। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী উপরে হবে 15, এই সূত্রটা ব্যবহার করছি, আর নিচে হবে 100 প্লাস 15 ইন্টু 100%। তাহলে সমান হচ্ছে 15 নিচে 115 ইন্টু 100%। তার মানে হচ্ছে কাটাকাটি করো, এটা 23 হবে, তাহলে 300 নিচে 23। তো এইখানে 23 একে 23, 70, 3 23 69, 1, তাহলে 13 পূর্ণ 1-এ 23,
13 পূর্ণ 1-23, মানে প্রথমটা অ্যান্সার হবে, প্রথমটা অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে টাইপ 3, তোমরা এই প্রত্যেকটি টাইপ দিয়ে যখন বিভিন্ন কোশ্চেন সেট প্র্যাকটিস করবে তখন এই টাইপগুলো প্রত্যেকটা দিয়ে অঙ্ক করতে পারবে। তাহলে বেশি বেশি করে প্র্যাকটিস করলে অনেকটা ইজি হবে। আমি একটা করে মানে এক্সাম্পল তোমাদের জন্য রেখেছি। বলা হচ্ছে কোনো দ্রব্য ওয়াই টাকায় বিক্রি করায় x% ক্ষতি হয়, তবে ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের একটি সূত্র বলা আছে। তাহলে কোনো একটা দ্রব্য ওয়াই টাকায় বিক্রি করায় x% ক্ষতি হয়েছে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো যে একটা জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। তাহলে জামাটার ক্রয় মূল্য কত? আমার সূত্র অনুযায়ী উপরে 100, নিচে 100 মাইনাস 10 ইন্টু 360 টাকায় জামাটা বিক্রি করা হয়েছে। তাহলে জামাটার ক্রয় মূল্য হচ্ছে এইটা। তাহলে আমরা যদি সূত্রটা মনে রাখি আমাদের কাজ শেষ। তাহলে 100, 360, নিচে হচ্ছে 90, 90 দিয়ে কাটাকাটি করলে 4, তার মানে 400 টাকা জামাটার ক্রয় মূল্য। আমি প্রথমেই বলে নিয়েছি যে অনেক সূত্র তোমাদের মনে রাখতে অসুবিধা হবে, তাই কিছু অঙ্ক কিন্তু আমরা এমনি, আমি আমার নিজস্ব মানে মতামত যে কিছু অঙ্ক এমনি কোনো সূত্র ব্যবহার না করেই করব। সেটা তোমরা এই ভিডিওটা পুরোটা শেষ দেখলে আশা করছি তোমাদের আরো ভালো লাগবে। এরপর এই 3 নম্বর টাইপের সেকেন্ড আর একটা রয়েছে। দেখো 3 নম্বর টাইপে প্রথমে ছিল যে জামাটি 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। এইখানে দেখো বলছে ওয়াই টাকায় বিক্রি করায় লাভ হয়েছে, ক্ষতি হয়নি। তাহলে যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, তার সূত্র হচ্ছে এটা। দেখো একটা এক্সাম্পল দিয়েছি আমি। বলা হয়েছে এক ব্যক্তি 120 টাকায় দুটো চেয়ারের প্রত্যেকটি বিক্রি করেছেন এবং একটাতে 25% লাভ আর আরেকটাতে তোমার 25% ক্ষতি হয়েছে। একটা লাভ হয়েছে আর একটা ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের মোট ক্ষতি কত টাকা হয়েছে সেটা বের করব। তো আমি একটুখানি এই সূত্রের সাহায্যেই বের করব, নিজেরা একটু লক্ষ্য করো। তাহলে আমাদের দুটো চেয়ার, প্রথম চেয়ারটা 25% লাভে বিক্রি করা হয়েছে, তার 120 টাকা দামে বিক্রি করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার 120 টাকা, প্রত্যেকেরই বিক্রয় মূল্য 120 টাকা। এটা 1 নম্বর চেয়ার, এটা 2 নম্বর চেয়ার। তাহলে আমার দুটো ক্ষেত্রেই ক্রয় মূল্য কত টাকা আমি একটু বের করে নিচ্ছি। তো এখানে দেখো প্রথমটায় 25% লাভ হয়েছে, তাহলে আমি 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। সরি, বিক্রি করা x% ক্ষতি হয় এটা না, আমার 2 নম্বর সূত্রটা এখানে ব্যবহার হবে। সেটা হচ্ছে x% লাভ হলে ক্রয় মূল্য হচ্ছে 100, নিচে 100 প্লাস 25 ইন্টু 120 টাকায় বিক্রি হয়েছে। তাহলে এইটা হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে এইখানে থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব প্রথমটার ক্ষেত্রে। তাহলে 100, নিচে 125 ইন্টু 120, কাটাকাটি করলে 25 4 100, 25 5 5 দিয়ে কাটাকাটি করলে 5 2 10, 5 4 20, তাহলে এটা হচ্ছে সমান 96 টাকা। এটা হচ্ছে আমার প্রথম চেয়ারটির কেনা দাম। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 25% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয়েছে তার ক্রয় মূল্য বের করতে গেলে আমার 3-এর 1 নম্বর টাইপে চলে যেতে হবে। দেখো এই সূত্র দুটো মনে রাখার একটা সুন্দর উপায়, একই সূত্র, শুধু একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস। একটা প্লাস যদি তোমার প্রথমটায় যদি তোমার লাভ হয় তাহলে ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে তোমার প্লাস হবে নিচেরটা, আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে। তাহলে সূত্রটা কি? 100, নিচে 100 মাইনাস 25 ইন্টু 120। তাহলে ক্রয় মূল্য হবে 100, নিচে 75 ইন্টু 120, কাটাকাটি করছি 4 3 3 4 12, তাহলে হচ্ছে 160 টাকা। তাহলে আমার দ্বিতীয় চেয়ারটির ক্রয় মূল্য হচ্ছে 160 টাকা। তাহলে আমার মোট ক্রয় মূল্য
মোট ক্রয় মূল্য, খেয়াল করো আমার 160 প্লাস 96, তার মানে হচ্ছে তুমি যোগ করো 256 টাকা। আর মোট বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য হচ্ছে তোমার 240 টাকা। তাহলে তোমার ক্ষতি হয়েছে কত? 56 আর 240, 56 থেকে 240 বাদ দাও, তাহলে 16 টাকা হবে তোমার ক্ষতি। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। এরপর চলে এসো টাইপ 4-এ। এখানে বলা হয়েছে এক ব্যক্তি বি টাকায় এটি দ্রব্য কিনে ডি টাকায় সিটি দ্রব্য বিক্রি করলে তার লাভ হবে এই সূত্রটা, লাভ বা ক্ষতি বের করব। তো আমার সূত্রটা হচ্ছে এটা, যদি এর ভ্যালু প্লাসে আসে তাহলে লাভ হবে, যদি এটার ভ্যালু মাইনাসে আসে তাহলে ক্ষতি হবে, এবং যত আসবে তত পার্সেন্ট লাভ বা তত পার্সেন্ট ক্ষতি হবে। এখানে একটা কথা বলবো, এমনও হতে পারে যে বি টাকায় কিনে এটি দ্রব্য কিনেছেন, আর ঠিক এখানে ডি না থেকে থাকতে পারে এ টাকায় তিনি বিটি দ্রব্য বিক্রি করেছেন, এমনও হতে পারে। হলেও আমার এই সেম সূত্র আমরা ব্যবহার করব। তো এখানে একটা প্রশ্ন দেখো, আমি যেটা সেকেন্ড পার্টটা বললাম, সেকেন্ড টাইপটা, সেটা এখানে রয়েছে। এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টা আপেল কিনেছেন এবং 15 টাকায় 12টা আপেল বিক্রি করেছেন। যাই করুক, আমি সূত্র এখানে তাই বসাবো, বসালে দেখবে আমার হয়ে যাবে। তাহলে আমি এখানে সূত্র কি, যে 12 টাকায় 15টা আপেল, তাহলে বি সমান হচ্ছে 12 বসাবো, আর এ সমান হচ্ছে 15 বসাবো। আচ্ছা, আর 15 টাকায় 12টি আপেল বিক্রি করেছেন, তাহলে ডিটা হচ্ছে আমার 15 টাকায় তিনি সিটা হচ্ছে 12টা বিক্রি করেছেন। এই কটা ভ্যালু আমি এখানে বসিয়ে দেবো, দিলে আমার লাভ বা ক্ষতি বেরিয়ে আসবে। তো আমার সূত্র হচ্ছে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, নিচে বিসি ইন্টু 100, এটা যা হবে তার সাথে পার্সেন্টেজ। তো আমি এখানে লিখে রেখেছি এ বলতে 15 আর ডি বলতেও 15, তার মানে অ্যাকচুয়াল এটা হবে 15 স্কোয়ার, ওটা হবে 12 স্কোয়ার, আর নিচে হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে 12 স্কোয়ার ইন্টু 100, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ। তার মানে হচ্ছে 225 মাইনাস 144, নিচে 144 গুণ 100 পার্সেন্টেজ। তো এখানে 225 থেকে 144 বাদ দিলে হবে 181, নিচে 144 ইন্টু 100, বাইরে পার্সেন্টেজ, কাটাকাটি করছি, 9 দিয়ে কাটছি, তাহলে এটা হচ্ছে 16 হবে। তাহলে আর একটু কাটাকাটি করা যাবে, এটা হবে 4 25 100, 4 4 16, এটা হচ্ছে 225 এর নিচে 4, তার মানে আমি যদি ভাগ করি তাহলে হবে 4 5 20, 4 6 24, আর তাহলে 56.25%, এটা হবে আমার উত্তর। দেখো আমার এখানে 56.25% আছে, তাহলে এটা যেহেতু প্লাসে এসছে উত্তরটা, তাহলে লাভ হবে। যদি এখানে মাইনাসে আসতো তাহলে আমরা ওটা ক্ষতি হিসাবে লিখতাম। এরপর চলে এসো পরবর্তী টাইপে। বলছে এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে কিন্তু ওজনে কম দেয়। কিরকম? বলছে 1 কেজি পরিবর্তে x কেজি দেয়, তাহলে তার শতকরা লাভ কত হবে, সেটা হচ্ছে আমাদের এই সূত্রে থাকবে। তো এখানে এক অসৎ ব্যবসায়ী, একটা উদাহরণ দেওয়া হয়েছে, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজির জায়গায় 900 গ্রাম দেয়, তাহলে আমার শতকরা লাভ কত হবে? সূত্র কি, প্রকৃত ওজন হচ্ছে 1 কেজি মাইনাস সেখানে x মানে হচ্ছে এই যতটা দেয়, 1 কেজির পরিবর্তে যত কেজি দেয়। দেখো 900 গ্রামকে তাহলে আমার কেজিতে আনতে হবে, কেজিতে আনলে হবে আমার 0.9 কেজি। এর নিচে সূত্রানুযায়ী হচ্ছে আবার আমার ওই 0.9 ইন্টু 100, এইটা পার্সেন্টেজ, এইটা হচ্ছে তার লাভ হবে। তাহলে এই সূত্রানুযায়ী আমরা কি করে ফেলতে পারবো, দেখো
ওপরে থাকবে, বিয়োগ করলে 0.1 হবে, নিচে 0.9 ইন্টু 100, বাইরে পার্সেন্টেজ, উপর নিচে দশমিক উঠে যাবে, তাহলে আমার হবে 100/9%, তার মানে হচ্ছে 11.1/9%। দেখো এই উত্তরটা হবে। তাহলে এই সূত্র তোমাকে মনে রাখতে হবে, রাখলে তুমি খুব সহজে এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবে। এরপর টাইপ 6 বলছে একটি বস্তুর বিক্রয় মূল্য y টাকা, x% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে ধার্য মূল্য কত হবে, সেটা আমাদের সূত্র এটা। এবার তার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বলা হচ্ছে একটি বস্তুর বিক্রয় মূল্য 1920 টাকা, তাহলে এখানে y এর জায়গায় আমরা কত বসাবো, 1920, আর 4% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তার মানে x এর জায়গায় শুধু 4 ইন্টু 1920, এটা বসিয়ে দিলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে হবে কত, নিচে হচ্ছে বিয়োগ করলে 96। এবার একটু কাটাকাটি করি, 4 দিয়ে কাটছি, মনে করো 4 2 8, 4 4 16, আর এটা যদি 4 দিয়ে কাটি, 4 4 16, 4 8 32, এটা দেখো 24 2 48, তাহলে 20, তাহলে হচ্ছে 2000 টাকা উত্তর হবে। তাহলে এই টাইপের যত প্রশ্ন আছে নিজেরা সমাধান করবে, আরো বেশি বেশি প্রশ্ন নিয়ে সমাধান করবে। এরপর টাইপ 7 বলছে এক ব্যক্তি x% লাভে কোনো দ্রব্য বিক্রয় করে, বলছে আরো যদি টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করত, তাহলে তার y% লাভ হতো। প্রশ্ন করা হয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে, সেটা আমাদের এই সূত্র বলে দেওয়া হয়েছে। তো এখানে একটা এক্সাম্পল আমি রেখেছি, এটা আমাদের মানে সম্ভবত পিএসসি তে এসেছিল। বলছে একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো, সেটি আরো 50 টাকা বেশিতে বিক্রয় করলে 12% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য, আমাদের সূত্র হচ্ছে এ, আমাদের মানে এই যে 50 টাকা বেশি মূল্যে বিক্রি করা হয়েছে সেটা, তাহলে উপরে লিখবো 50, নিচে y মাইনাস x, y মানে হচ্ছে 12%, মাইনাস x মানে হচ্ছে আমার 8%, এটা ইন্টু 100, এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত হবে, 50 ইন্টু 100, নিচে 4 4 25 100, 25 দিয়ে গুণ করে দিলে 1250 টাকা। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে আমার 1200। এরপর টাইপ 8 বলছে এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য যদি ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভ, তার সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এই প্রশ্নটা যদি এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, মানে আমার এখানে যদি এক্সটা বড় হয় ওয়াই এর থেকে, তাহলে লাভ হবে, আর যদি এক্স ছোট হয় ওয়াই এর থেকে, তাহলে লস হবে, মানে ক্ষতি হবে। সেই ক্ষতিটা আমার সেম আর একটা সূত্র এখানে আছে, সেটা শুধুমাত্র কি হবে, তাহলে ওয়াইটা প্রথমে হবে আর এক্সটা পরে হবে, এটুকু মনে রাখতে হবে। এবার আমি প্রশ্নটা করছি, যদি 20টি দ্রব্যের বিক্রয় মূল্য 23টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভ কত হবে। তাহলে তুমি ওই সূত্রে ফেলে দেবে যে 23 বিয়োগ 20, নিচে 20 ইন্টু 100%। তো এইখানে দেখো 23 থেকে 20 বাদ দিলে 3, তাহলে 3-এর 20 ইন্টু, এখানে কাটাকাটি করে নিতে পারো 5, তাহলে নিচে এটা থাকবে না 5 এত পার্সেন্ট, তাহলে তার মানে হচ্ছে 15% লাভ হচ্ছে। ঠিক একইভাবে এখানে আমি আরো দুই একটি প্রশ্ন রেখেছি, দুটো তিনটে, শুধু এই 4-এর প্রশ্নটা আমি, আমার 2 আর 3 এই প্রশ্নটা নিজেরা করবে, নিজেরা পারবে। আমি 4-এর প্রশ্নটা রেখেছি, এইখানটায় আমার ক্ষতি, তো ক্ষতি হলে সূত্রটা জাস্ট এই কি হবে সেটা আমি লিখে রেখেছি। দেখো y মাইনাস এক্স, নিচে y ইন্টু এক্স, তাহলে এখানে সেই অনুযায়ী তুমি বসিয়ে দেবে, দেখবে তুমি অ্যান্সার পেয়ে যাবে। আমি করলাম না, নিজেরা এগুলো। টাইপ 9 বলা হয়েছে এক ব্যক্তি x% লাভে কোনো দ্রব্য যদি বিক্রি করে এবং তিনি যদি আরো টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে তার লাভ যদি y% হয়, তাহলে তার কেনা দাম কত, তার সূত্র হচ্ছে এটা।
ঠিক একইভাবে প্রথমটা যদি x% ক্ষতিতে বিক্রি করে থাকে এবং পরে যদি আবার এ টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করা হয়, তখন যদি লাভ y% হয়, তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য এই সূত্র। আমরা এই সূত্র দিয়ে একটা উদাহরণ আলোচনা করছি। বলছে এক ব্যক্তি 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। তিনি যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেন, তাহলে 5% লাভ হয়। তাহলে তার ক্রয় মূল্য কত? তার মানে আমার এই দ্বিতীয় সূত্রটা এখানে ব্যবহার হবে। এ নিচে y প্লাস এক্স, এ মানে হচ্ছে 200, নিচে y প্লাস এক্স মানে হচ্ছে 20 প্লাস 5 ইন্টু 100। এইটাই হচ্ছে দ্রব্যটার ক্রয় মূল্য, এইটাই হচ্ছে তার ক্রয় মূল্য এর সূত্র। তাহলে ক্রয় মূল্য কত হবে? 200, নিচে হলো 25 ইন্টু 100। আমি কাটাকাটি করছি, তাহলে এটা তাহলে 800 টাকা হচ্ছে তার কেনা দাম। এই সূত্রগুলো দিয়ে আরো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এইবার আমি কিছু প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো আমার সূত্র দিয়ে আমি করব না, আমি একদম নর্মাল নিয়মে করব। আমার মনে হয় নর্মাল নিয়মে খুব সহজে হয়ে যাবে। তো এখানে প্রথমে রয়েছে দেখো 20% এবং 25% যদি ক্রমিক ছাড় দেওয়া হয়, তাহলে সমতুল্য ছাড় কত? আমি খুব সহজে, এখানে সূত্র কিছুই লাগবে না, তুমি কত সূত্র মনে রাখবে? ওর থেকে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার, তুমি পরীক্ষার হলেও করে আসতে পারবে। তো আমি সমতুল্য ছাড়টা একটু বলি। আমার মনে করছি 100 টাকা দাম লেখা রয়েছে, 20% ছাড় মানে আমার 20% ছাড় দেওয়ার পর হয়ে গেল 80 টাকা। আরো 25% ছাড় দিচ্ছি, তার মানে 80-র 25% ছাড় মানে 25-এর 100। তো এটা যদি কাটাকাটি করি, তাহলে 4 20 80, তাহলে আবার 20 টাকা ছাড় দিয়েছি। তাহলে এখন যে 80 টাকা ছিল, এর থেকে আরো আমি 20 টাকা ছাড় দিয়েছি, দিয়ে হয়ে যাচ্ছে 60 টাকা। তার মানে আমার প্রথমে ছিল 100 টাকা, এখন হয়ে গেল আমার 60 টাকা। তাহলে আমি সমতুল্য ছাড় হচ্ছে আমার 40%। আশা করছি বোঝা গেছে। আমি আরো একবার বলে দিচ্ছি, আমার প্রশ্ন ছিল যে 20% আর 25% এই যে ক্রমিক ছাড়, এই ক্রমিক ছাড় মানে আমার সমতুল্য ছাড় কত? আমি মনে করছি প্রথমে 100 টাকা দাম লেখা রয়েছে, 20% ছাড় দিয়েছি মানে 20 টাকা ছাড় দিয়েছি মানে 80 টাকা হয়েছে, তার উপরে আবার 25% ছাড় দিয়েছি, দেখছি আবার 20 টাকা ছাড় হয়েছে। তাহলে 80 থেকে 20 ছাড় দিলে 60 হয়ে গেল, তাহলে 100 থেকে 60 হয়েছে, তার মানে আমি 40% ছাড় দিয়েছি। এরপর দ্বিতীয় প্রশ্ন বলছে, একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির বিক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে তিনি ধার্য মূল্য ঠিক করেন। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা নর্মাল আইডিয়া করতে পারি যে 100 টাকা যদি তার বিক্রয় মূল্য হয়, যদি তার বিক্রয় মূল্য হয়, তাহলে তিনি ধার্য মূল্য কত লিখবেন? ধার্য মূল্য লিখবেন, যেহেতু 25% লাভ রেখে লিখতে বলেছে বিক্রয় মূল্যের উপর, তাহলে তিনি 125 টাকা ধার্য মূল্য লিখবেন। বলছে কিন্তু বিক্রির সময় 20% ছাড় দিচ্ছে, তাহলে 125 টাকা দাম লেখা রয়েছে, তার উপরে 20% ছাড় দিয়ে দিচ্ছেন। তাহলে এটা যদি কাটাকাটি করি, আমি পাবো 25 টাকা তিনি ছাড় দিচ্ছেন। খেয়াল করো, তিনি 125 টাকা দাম লিখে রেখেছেন, ছাড় দিচ্ছেন 25 টাকা, তাহলে তিনি বিক্রি করছেন সেই 100 টাকাতেই। তাহলে যে তার 100 টাকা বিক্রয় করার কথা ছিল, তিনি 100 টাকাতেই বিক্রয় করছে, তাহলে এই ক্ষেত্রে তার লাভ যা ছিল তাই আছে, মানে কোনো লাভ বা কোনো ক্ষতি তার হয়নি। আমি আরো একবার বলছি যে ঘড়ির বিক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে তিনি ধার্য মূল্য ঠিক করেছেন, কিন্তু ঠিক করেন, কিন্তু বিক্রির সময় আবার 20% ছাড় দেন। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ধার্য মূল্য হচ্ছে 125 টাকা তিনি করে রেখেছেন, এবার বিক্রির সময় তিনি আবার 20% ছাড় দিয়ে দিচ্ছেন, তাহলে তিনি দেখছি যে বিক্রি করছেন সেই 100 টাকাতেই, সুতরাং তার কোনো লাভ বা ক্ষতি হলো না। এরপর বলছে একটি বস্তু 178 টাকায় বিক্রি করায় 11% ক্ষতি হয়েছে। এই জায়গাটা থেকে তোমার বুঝতে হবে, খেয়াল করো 178
আর এর সঙ্গে মানে আমি যদি 22 যোগ করি 200 হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু ক্রয় মূল্যের উপর 11% ক্ষতি, তাহলে সুতরাং 200 টাকা যদি জিনিসটার ক্রয় মূল্য হয়, তাহলে 11 দিয়ে 22 টাকা লস হবে। তার মানে 178 টাকায় জিনিসটা বিক্রি হবে। তার মানে খুব সহজে এগুলো বারে বারে প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে যে জিনিসটি ক্রয় মূল্য হচ্ছে তাহলে 200 টাকা। আমি আরো একবার বলছি যে 11% ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকায় 11 টাকা ক্ষতি, 200 টাকায় 22 টাকা ক্ষতি। তার মানে 200 টাকায় যদি ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি 178 টাকা হয়, তাহলে 11% ক্ষতি। হিসাব হচ্ছে এই, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 200 টাকা। এবার বলছে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তো 200 টাকা জিনিসটার দাম, 11% লাভ, তার মানে হচ্ছে 22 টাকা লাভ করতে হবে। 11 দিয়ে 22, তার মানে হচ্ছে 222 টাকায় বিক্রি করতে হবে। আমার ক্রয় মূল্যের উপরে 11% লাভ করতে হবে। 100 টাকায় 11 টাকা, 200 টাকায় 22 টাকা লাভ করতে হবে। সুতরাং 222 টাকায় জিনিসটি বিক্রয় করতে হবে। এরপর বলা হয়েছে একটি দ্রব্যের মূল্য 10% কমে গেছে, দ্রব্যটির মূল্য পূর্বের মতো করতে হলে তাহলে শতকরা কত বাড়াতে হবে। আমি মনে করছি তার মূল্য প্রথমে 100 টাকা ছিল, 10% কমে গেছে, মানে হয়ে গেছে 90 টাকা। এখন 90 টাকা থেকে ফিরে আবার 100 টাকায় আসতে হবে। তার মানে 90 টাকা থেকে ফেরত হয়ে যদি 100 টাকায় আসি, তাহলে 90 টাকায় বাড়াতে হবে 10। তাহলে আমার শতকরা হার বের করতে গেলে 90 এর মধ্যে 10 ইন্টু 100, তার মানে আমার বেরোবে 100/9। তার মানে হচ্ছে 11.19% বাড়াতে হবে। আশা করছি বোঝা গেছে। এরপর বলা হয়েছে এক ব্যক্তি প্রতিটি 6 টাকা হিসাবে 15টা আম কিনেছেন, 3টে আম পচে গেছে। তাহলে 15টা আমের ক্রয় মূল্য কত হয়েছে একটু লিখে নাও। ক্রয় মূল্য হচ্ছে 6×15 90 টাকা। এবার বলা হয়েছে 3টে আম পচে গেছে, তাহলে 12টা ভালো আছে। অবশিষ্ট আমের প্রত্যেকটা 7 টাকায় বিক্রি করা হয়েছে। সুতরাং বিক্রয় মূল্য হচ্ছে 7×12 84 টাকা। সুতরাং হাতে হাতে তোমার 6 টাকা লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তো শতকরা হিসেব বের করতে বলা হয়েছে। তাহলে 6 টাকা ক্ষতি হয়েছে 90 টাকার উপরে, আমার শতকরা বের করতে বলেছে। এটা কাটাকাটি করলেই হয়ে যাবে। তাহলে এটা হবে 9, এটা হবে 10, 3 2 6, 3 3 9, তাহলে 20/3। তার মানে হচ্ছে 3 6 18। তাহলে এইটা অ্যান্সার হবে 6.2-3% ক্ষতি হয়ে গেছে। এরপর বলছে ধার্য মূল্যে 10% কমিশন দিলে 20% লাভ হয়। কমিশন 20% বাড়ানো হয়েছে, তাহলে লাভ কত হবে। ধার্য মূল্যে 10% কমিশন দিলে, তো আমরা মনে করছি ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, 10% কমিশন দিলে 90 টাকা দাম হয়ে যাচ্ছে। তো কমিশন দিলে বলছে লাভ হয় 20%। তাহলে 90 টাকা বিক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে 20%। সুতরাং সেখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেলতে পারবো। করতে হবে আমরা প্রথম দিকে সম্ভবত টাইপ 3-তে সেখানে বলে এসেছিলাম যে আমাদের যদি বিক্রয় মূল্য জানা থাকে আর লাভের হার যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। তো ওখানে ক্রয় মূল্য বের করার সূত্র বলা হয়েছিল 100 নিচে 100 প্লাস, যেহেতু 20% লাভ হয়েছে তাহলে 20 ইন্টু বিক্রয় মূল্য। তো এইখানে থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেলতে পারবো। নিচে হচ্ছে তোমার 120। তো আমি যদি একটু কাটাকাটি করি, 30 দিয়ে কাটলে 30 90, আর এটা হচ্ছে 40, 10 দিয়ে কাটলে 3, আর এটা হচ্ছে 4, 4 25 100, তাহলে হচ্ছে 75। এই টাকাটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এবার দ্বিতীয় ক্ষেত্রে 20% কমিশন দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে ধার্য মূল্য তো 100 ছিল, 20% কমিশন দিলে সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তো আমার কেনা দাম 75 টাকা, বিক্রি দাম হচ্ছে 80 টাকা, তাহলে লাভ হচ্ছে 5 টাকা। 5 টাকা লাভ হচ্ছে 75 টাকায়। শতকরা লাভ কত জিজ্ঞেস করা হয়েছে, তাই 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে হচ্ছে 4 25 100, 3 25 75, তাহলে 20 3 মানে 6×2-3% লাভ হবে। আশা করছি বোঝা গেছে। আমি আরো একবার বলে দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি ধার্য মূল্য 100 টাকা, কমিশন দেওয়া হয়েছে 10%, তাহলে বিক্রয় মূল্য হয়েছে 90 টাকা। এবার 20% লাভ হয়, তাই আমি সেখান থেকে ক্রয় মূল্য বের করে নিয়েছি 75 টাকা। এখন
কমিশন যদি আমি 20% দিই তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে আমার 80 টাকা। তাহলে সেক্ষেত্রে লাভ হচ্ছে 5 টাকা, 5 টাকা লাভ হয়েছে 75 টাকায় দেয়, তাই 5/75 × 100 এটা হচ্ছে আমার লাভের হার। এরপর বলা হয়েছে 20টি এই 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টির বিক্রয় মূল্য লাভ করেছে, তার লাভের শতকরা হার কত? এগুলো একদম শর্টে হয়ে যায়। 20টির বিক্রয় মূল্য লাভ হয়েছে, তো আর আমার তাহলে কেনা দাম কত? কেনা দাম হচ্ছে 100টা বিক্রি করেছি, 20টা লাভ হয়েছে, তাহলে 80টার দাম হচ্ছে আমার কেনা দাম। আর লাভের শতকরা হার করতে গেলে 100%। এটা কাটাকাটি করলে উত্তর বেরিয়ে আসবে। আমি আরও একবার বলি, যেহেতু আমার 100টা পেন্সিল বিক্রি করা হয়েছে, 20টা লাভ হয়েছে, তাহলে 80টা হচ্ছে আমার কেনা দাম, তাই 80 দিয়ে ভাগ করেছি। আমার ক্রয় মূল্যের উপরে লাভ বের করতে হবে, সুতরাং 20/80 × 100 এটা করলেই হয়ে যাবে। 4 20 80, 4 25 100, সুতরাং 25% হচ্ছে শতকরা লাভ হবে। এরপর একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে 10% লাভ হয়। জিনিসটির দাম যদি দ্বিগুণ দামে বিক্রি করা হয় তাহলে লাভ হবে কত পার্সেন্ট? এগুলো আমি একদম সিম্পল মেথডে করেছি, এগুলোর জন্য কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না। তো আমরা মনে করছি যে 100 টাকা হচ্ছে কেনা দাম বা ক্রয় মূল্য, তাহলে 10% লাভ হয়েছে, মানে বিক্রি দাম হচ্ছে 110 টাকা। এবার বলা হয়েছে দ্বিগুণ দামে বিক্রি করতে, তাহলে 110-এর দ্বিগুণ কত হবে? 220 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে আমার এখন লাভ হচ্ছে, দেখো 100 টাকায় কেনা হয়েছে, 220 টাকায় বিক্রি হয়েছে, তাহলে এখন লাভ হচ্ছে 120 টাকা। এই 120 টাকা কিন্তু আমার 100 টাকার উপরে লাভ, সুতরাং আমার লাভ হচ্ছে 120%। আমি আরো একবার বলছি, আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, আমার 10% লাভ হয়েছে, সুতরাং বিক্রি মূল্য হচ্ছে 110 টাকা। এখন দ্বিগুণ দামে যদি বিক্রি করা হয় তাহলে 220 টাকায় বিক্রি হবে, তাহলে লাভ হবে আমার 220 বিয়োগ 100, তার মানে 120 টাকা, তার মানে 120% লাভ হবে। এরপরে আরো একটি প্রশ্ন বলা হয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত জানা আছে। তো এগুলো খুব সোজা প্রশ্ন। আচ্ছা, আমি এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় এসেছে। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত এখানে বলে দেওয়া আছে, শতকরা লাভ কত। এমনি আমি ডিরেক্ট ধরে নেবো যে 20 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 21 টাকা, তাহলে লাভ হচ্ছে 1 টাকা। 1 টাকা লাভ হয়েছে 20 টাকায়, আমার শতকরা লাভের হার কত? সুতরাং 1/20 × 100, সুতরাং উত্তর হবে 5 20 100, মানে 5% লাভ। আশা করছি বোঝাতে পেরেছি। এরপরে আসছি 720 টাকায় 20 ডজন ডিম কিনে 20% লাভে বিক্রি করা হয়েছে। এখানে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে, তাহলে আমি প্রতিটা ডিমের ক্রয় মূল্য প্রত্যেকটা ডিমের বের করবো। তো 720 টাকায় কেনা হয়েছে 20 ডজন, তার মানে 20 × 12, এটা দিয়ে ভাগ করলে একটা ডিমের ক্রয় মূল্য বেরোবে। তো আমি কাটাকাটি করছি, 36 2 72, আর এটা হচ্ছে 3 12 36, মানে 3 টাকা হচ্ছে আমার একটা ডিমের কেনা দাম। 20% লাভে বিক্রি করা হয়েছে, তাহলে আমার 3 × 20/100, তার মানে হচ্ছে 5 20 100, তার মানে 3-এর 5 টাকা লাভ হয়েছে, তাহলে একটা ডিমের বিক্রি মূল্য হবে এটা, তার মানে হচ্ছে 15 3 18 5, তার মানে 18 5 না করেও এখান থেকে তুমি এই করো, 3-এর 5 মানে হচ্ছে 0.6, 5 6 30, তুমি নিজে নিজে এখানে করে নিতে পারো। এগুলো যত তুমি অঙ্ক প্র্যাকটিস করবে তত দেখবে তোমার হাত চলবে। সুতরাং 3 টাকা 60 পয়সা হচ্ছে বিক্রি দাম। এরপর বলা হয়েছে একজন ব্যক্তি 1 ডজন পি টাকায় কিনে প্রত্যেকটা p/8 টাকায় বেচে দিয়েছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি 12টা কিনেছে পি টাকায় কিনেছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার পি টাকা। তাই এখন প্রশ্ন হচ্ছে 12টারই বিক্রয় মূল্য কত? দেখো প্রত্যেকটা বিক্রি করা হয়েছে p/8 টাকায়, তাহলে 12টার বিক্রি মূল্য হচ্ছে 12 দিয়ে গুণ হবে, এটা হচ্ছে বিক্রি মূল্য, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য।
আমি আবারও বলছি যে 12টার ক্রয় মূল্য হচ্ছে পি টাকা, 12টার বিক্রি মূল্য আমি বের করতে চাইছি। সুতরাং p/8 ইন্টু 12, এটা কাটাকাটি করলে হবে 3p/2 টাকা। তো শতকরা লাভ, তাহলে লাভ কত? লাভ হচ্ছে এই 3p/2 থেকে কেনা দামটা বাদ দাও, তার মানে হচ্ছে p/2 টাকা। তো তুমি দেখতেই পাচ্ছ যে p/2 টাকা লাভ হয়েছে, কেনা হয়েছিল p টাকায়, সুতরাং হাফ হাফ লাভ হয়ে গেছে, তার মানে 50% লাভ হয়েছে। যদি এইভাবে না ভাবতে পারো তাহলে লাভ নিচে কেনা দামের উপরে ইন্টু 100%, তাহলে এখানে তুমি পিপি কেটে যাবে। দেখো, আচ্ছা আমি আরেকটু নয় লিখলাম, তাহলে পিপি কেটে যাবে, মানে অ্যান্সার হবে তোমার 50%। বোঝা গেল? এরপর বলা হয়েছে একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় 30% ক্ষতি হয়ে গেছে। তো কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? আমরা বুঝতে পারছি যে 1400 টাকায় বিক্রি করা হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে এখান থেকে আমাদের সূত্র দিয়ে আমরা ক্রয় মূল্য বের করব। সূত্র দিয়ে ক্রয় মূল্য বের করব। আমাদের প্রথম দিকে সূত্র ছিল যে একটা বস্তুর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের সূত্র হচ্ছে 100, নিচে হবে 100 মাইনাস এক্স, এক্স তার মানে হচ্ছে যত শতাংশ ক্ষতি হয়েছে সেটা, তো ইন্টু যত টাকা বিক্রি হয়েছে সেটা। তাহলে এইখানে থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব 100 গুণ 1400, নিচে 70, আমি কাটাকাটি করছি, তাহলে 70 দুয়ে 140 মানে 20 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে জিনিসটার কেনা দাম হচ্ছে 2000 টাকা। এবার প্রশ্ন হচ্ছে 30% লাভে বিক্রি করতে হবে, সুতরাং তার বিক্রি মূল্য কত হবে? তো আমার এখানে আমি 30% লাভ মানে তুমি এমনি মুখে মুখে করতে পারো যে, তাও করে দিচ্ছি, 2000 টাকার উপরে 30% এটা লাভ। এবার 100 দিয়ে এটা 20, তাহলে 600 টাকা লাভ হতে হবে, তাহলে বিক্রি মূল্য হবে 2600 টাকা। জিনিসটির বিক্রি মূল্য হতে হবে 2600 টাকা। এরপর এখানে চলে এসো, বলছে কি অনুপাতে স্পিরিট যোগ করলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হবে। এখানে দেখো স্পিরিট, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্পিরিট যে দামে কেনা হয়েছে সেই দামেই বিক্রি করা হচ্ছে। তাহলে কি অনুপাতে স্পিরিট ওতে মেশালে আমাদের ক্রয় মূল্যের উপরে 20% লাভ হবে? তো আমি মনে করছি যে 1 কেজি স্পিরিটের দাম 100 টাকা, তো 20% লাভ করতে হবে, তার মানে এটা, সরি আমি ভুল বলেছি যে না ঠিক আছে, তাহলে 100 টাকা, 1 কেজি স্পিরিটের দাম হচ্ছে 100 টাকা। এখন 20% লাভ করতে গেলে আমার বিক্রি করতে হবে 120 টাকায়, কিন্তু আমি তো দাম তো একই দামে, যে দামে কিনেছি আমি সেই দামে বিক্রি করব, সুতরাং আমার তাহলে পরিমাণটা বাড়াতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে 120 টাকায় কতটা স্পিরিট তাহলে আমার লাগবে? তো 120 টাকায় লাগবে, খেয়াল করো, 100 টাকায় পাওয়া যাচ্ছে 1 কেজি স্পিরিট, তাহলে 1 টাকায় পাওয়া যাচ্ছে 1/100, আর 120 টাকায় পাওয়া যাচ্ছে 120/100, এত কেজি স্পিরিট আমার লাগবে। আমি আবারও বলছি, কি অনুপাতে স্পিরিট যোগ করলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হবে? তো আমার স্পিরিটের দাম কিন্তু একই রয়েছে, শুধুমাত্র আমার লাভ করতে গেলে ওতে আবার স্পিরিট অ্যাড করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে 1 কেজি স্পিরিটের দাম 100 টাকা, আমি 20% লাভ করতে চাই, তাই আমার 120 টাকায় বিক্রি করতে হবে। তার মানে আমার 120 টাকায় কতটা স্পিরিট বিক্রি করতে হবে সেটা আমি বের করেছি। 120/100, একটু কাটাকাটি করলে এটা মনে হয় 6/5 হবে, 20 দিয়ে কাটাকাটি করেছি। সুতরাং আমার 6/5 কেজি বা 6/5 লিটার যাই বলি না কেন, কেজি বা লিটার একই, মানে যাই বলি না কেন, আমার 6/5, আমি ধরে নিচ্ছি এটা কেজি না ধরে এটা লিটার ধরে নাও, তাহলে 6/5 লিটার আমার স্পিরিট লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার ছিল 1 লিটার, আমার 6/5 লিটার লাগছে, তাহলে কতটা বাড়াতে হয়েছে? 1/5 লিটার বাড়াতে হয়েছে। সুতরাং আমার অনুপাতটা হচ্ছে, ছিল 1,
আমার বাড়াতে হচ্ছে 1/5, তাহলে হচ্ছে 5:1 অনুপাতে মেশাতে হবে। এই যে পেয়ে গেলাম, খুব সহজেই পেয়ে গেলাম যে কি অনুপাতে মেশাতে হবে, যে 5:1 অনুপাতে যদি আমার স্পিরিট মেশাই তাহলে আমার ক্রয় মূল্যের উপর 20% লাভ হবে। এরপর বলছে আপেলের মূল্য 20% কমে গেছে, একজন ক্রেতা 5 টাকায় 1 ডজন কমে যা ধরুন 5 টাকায় 1 ডজন আপেল বেশি পায়, তাহলে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? তো আমি মনে করছি যে প্রথমে 1 ডজন আপেলের দাম ছিল আমার x টাকা। মনে করছি 1 ডজন আপেলের দাম ছিল x টাকা, তো 20% দাম কমে গেছে, তাহলে এখন দামটা পরে লিখছি। কমেছে কতটা, এগুলো খুব স্পিডে তোমার হাত চালাতে হবে। তাহলে x/5 টাকা কমে গেছে, তার মানে x থেকে x/5 বাদ দিলে এখন দাম হচ্ছে 4x/5। এই বিয়োগগুলো যেন তোমার আবার করে বের করতে হয় না, এগুলো একদম মুখে মুখে হয়ে যাবে। x - x/5 মানে 4x/5। তো তাহলে এখন 1 ডজন আপেলের দাম হচ্ছে 4x/5। তো প্রশ্ন হচ্ছে আগে 50 টাকায় পাওয়া যেত যা এখন হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে, সুতরাং এখন 1 ডজন আপেলের যা দাম সেইটা দিয়ে 50কে ভাগ করলে যা হবে তত ডজন আপেল পাওয়া যাচ্ছে এখন, আর আগে পাওয়া যেত 50/x ডজন আপেল। এখন এই দুটো বিয়োগ করলে 1 ডজন হবে, কারণ ওরা বলে দিয়েছে যে এখন 1 ডজন আপেল বেশি পাওয়া যায়। তো এইটা ক্যালকুলেট করলে আমরা 1 ডজন আপেলের দাম পেয়ে যাব। তো এখানে দেখো, এখানে হচ্ছে 5টা উপরে চলে যাবে, তাহলে 250/4x আর -50/x সমান 1। তো আমি 4x 250 - 200 সমান 1, তার মানে এখান থেকে দাঁড়াবে 4x সমান আচ্ছা, এখানে খেয়াল করো, আমাদের বলা হয়েছিল যে দাম কমার পরে মূল্যটা কত হয়েছিল বা হ্রাস মূল্য কত ডজন প্রতি। তো সেটা হচ্ছে আমরা লিখেছিলাম যে 4x/5 হচ্ছে, এটা হচ্ছে আমাদের হ্রাস মূল্য, তো ডজন প্রতি হ্রাস মূল্য। সুতরাং আমি এখান থেকে 4x/5 এর ডিরেক্টলি উত্তর বের করবো। তাহলে 4x, এখানে যদি 50 আছে, এখানে যদি 5 লিখি তাহলে এখানে 10 লিখতে হবে, 5 × 10 = 50, তার মানে উত্তর হচ্ছে আমার 10 টাকা। এরপরে দেখো বলছে পচা মাছের জন্য বিক্রেতা 10% ক্ষতিতে বিক্রি করেন, ক্রয় মূল্য 250 টাকা। তাহলে আমার ক্ষতি হচ্ছে কত, 250 × 10 নিচে 100, তো 10 × 10 = 100, এটা 25 টাকা আমার ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটা একদম সোজা প্রশ্ন ছিল। আমার 250 বিয়োগ 200, বিয়োগ শুধু 25, তাহলে আমার হবে 225। এটা একদম একটা সোজা প্রশ্ন ছিল। তো এখানে আমি একটু তোমাদের বলবো যে তোমরা নিজেরা লাভ ক্ষতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিজেরা প্র্যাকটিস করতে থাকবে, আর একটু কনসেপ্ট দিয়ে করতে থাকবে, তাহলে পরে তুমি দেখবে অনেক অঙ্ক খুব সহজে নর্মাল ভাবে করে ফেলতে পারবে। কিন্তু শর্টকাট মেথড এত মনে রাখা সত্যি খুব চাপের। আমি মাত্র অল্প কয়েকটি শর্টকাট এখানে ব্যবহার করেছি, সবগুলো ব্যবহার করিনি, সবগুলো মনে রাখতে গেলে মানে খুব চাপের ব্যাপার। তো আজ এই পর্যন্ত থাকলো।